হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা কাজে গেছিলাম কৃষ্ণনগর, তো দুপুরের লাঞ্চের জন্য সেই জন্য গেছিলাম মাদারসাটে। মাদারসাটে আমি এর আগে একবার গেছি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। এখন শুনেছি এখানে রোবট সিস্টেম চালু হয়েছে, মানে রোবটরা এসে খাবার দিচ্ছে। তো চলো নিজেরাও এক্সপিরিয়েন্স করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো, ঢুকতেই এখানে না এই জায়গাটা ওরা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কেন জানি না। তারপরে সামনের দিকে এগিয়ে দেখছি যে দুদিকে দুটো কাউন্টার টাইপের করেছে, মানে এই সাইডটাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আবার এই সাইডেও করেছে, ডান দিকে বাদিকে দুদিকেই। তো তারপরে আমরা ঢুকলাম একটা সাইডে, ওরা আমাদের গাইড করে নিয়ে গেল, তো সেইভাবেই গেলাম। দেখো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর করেছে। আগের বারও এরকমই ছিল যখন গেছিলাম, আর এবারও দেখছি সেম আছে, মানে কোনো চেঞ্জই করেনি ওরা। তো ভেতরটা বেশ সুন্দর ছিমছাম গোছানো ছিল, প্রচুর পরিমাণে অরিজিনাল ট্রি ছিল, মানে গাছ ছিল। তো যাই হোক, তার মধ্যে আমাদের মেনু কার্ড চলে এলো। মেনু কার্ডটাও ভীষণ সুন্দর করেছিল, আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে মেনু কার্ডটা। বাট মেনু কার্ডের ভেতরের দামগুলো তো আরও বেশি সুন্দর ছিল, মানে তোমরা বুঝতেই পারছো আমি কি মিন করতে চাইছি। খাবারের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু অনেকটাই হাই ছিল, আমার সেটা মনে হয়েছে। তারপরে একটু নিজের টুকটাক একটু ভিডিও রিলস শ্যুট করে নিচ্ছিলাম ইনস্টাতে ছাড়ার জন্য। যাই হোক, তারপরে দেখো দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে গেছিলো, তো আমাকে কথা বলানোর জন্য নিজেই ভিডিও শ্যুট করছি। এখনো খাবার আসেনি। কি মেনুটা কি নিয়েছো বলো একটু? আসলেই দেখতে পাবে। না, কি নিয়েছো একটু বলো, মুখে বলো বলো। মায়ের বাড়ির মহাভোজ আর মায়ের বাড়ির স্পেশাল থালি আর মায়ের বাড়ির মহাভোজ। স্পেশাল থালি বলে এখানে পাওয়া যায় না। মায়ের বাড়ির মহাভোজ আর মায়ের বাড়ির পোলাও মহাভোজ। আমাদের তো এটা ছিল না, ছিল। থাই লেবু নেবে। এখানে আমরা প্রথমে স্টার্টারের জন্য একটা কাবাব টাইপের নিয়েছিলাম, চিকেন কাবাব। তো এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমাদের দুজনেরই ভালো লেগেছিল এটা খেতে। তোমরা কে কে মাদারসাটে গেছো এবং নদিয়াতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি তোমরা ভিডিওটা দেখছো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো তারপরে দেখো আমাদের মেন কোর্স চলে এসেছিলো। মেন কোর্সে অর্ডার করেছিলাম এরকম দুটো থালি। তো তোমাদেরকে তো আগেই বললাম কী থালি অর্ডার করা হয়েছিল। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থালিতে কি কি আছে। একটাতে ছিল এরকম পোলাও ছিল, 2 পিস খাসির মাংস ছিল, একটা ফিশ ফ্রাই ছিল, দুটো গোলাপজাম ছিল, আর একটা সন্দেশ ছিল, মানে কালাকাত টাইপের ছিল। আর একটাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, ছানার কোফতা, চাটনি, পাঁপড়, একটা লাবড়া টাইপের ছিল, আর ছিল মিষ্টি আর স্যালাড। তো প্রথমে দেখো তোমাদেরকে আমি ফিশ ফ্রাইটা দেখাচ্ছিলাম। ফিশ ফ্রাইটার ভেতরে কিন্তু স্টাফিংয়ে মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছিল, বাট সত্যি কথা বলতে এটা খেতে না ঠিক অতটাও ভালো লাগছিল না, কেমন একটা মাছের গন্ধ আসছিল ফিশ ফ্রাইটা দিয়ে। তো আমার তো মোটামুটি লেগেছে, মানে খুব একটা ভালো লাগেনি। তারপরে থালি দুটো আমরা দুজনে শেয়ারে খেয়েছিলাম, মানে দুজনেই দুটোর থেকে হাফ হাফ করে খেয়েছিলাম। সত্যি কথা বলতে এটাও একদমই বাজে ছিল, মানে ডালটা দিয়ে তো বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, আমাদের দুজনের কারোরই ভালো লাগেনি। ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন কিন্তু খাবারের কোয়ালিটি এতটাও খারাপ ছিল না, এবার গিয়ে যতটা কোয়ালিটিটা খারাপ আমাদের লেগেছে পার্সোনালি। তো তোমাদের কার কীরকম এক্সপিরিয়েন্স মাদারসাটের সেটা কমেন্ট করে জানিও। আমাদের তো একদমই ভালো ছিল না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লম্বা একটা বিলও বানিয়ে নিয়েছিলাম। বিল পেমেন্ট করে আবারও চলে গেছিলাম যে কাজের জন্য এসেছিলাম তো সেখানে, বাট সেই কাজটা কিন্তু আলটিমেটলি আমাদের হয়নি, আবারও একদিন যেতে হবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।